উচ্চ শুল্ক বহাল থাকলেও ভারত থেকে ফল আমদানি বাড়ছে প্রতি বছরই। গত 5 বছরে দেশটি থেকে আমদানি করা ফলের ঘোষিত মূল্যের চেয়েও বেশি রাজস্ব আদায় করেছে সরকার। উচ্চ শুল্ক ও বহুমাত্রিক কর কাঠামোর কারণে আমদানিকৃত ফলের মূল্যের চেয়েও বেশি রাজস্ব আদায়ের এ ঘটনা আমদানি বাণিজ্যে বিরল। এনবিআর এর তথ্য বলছে, গত 5 বছরে ভারত থেকে প্রায় 4,72,000 মেট্রিক টন ফল আমদানি হয়েছে। এসব ফলের শুল্কায়ন মূল্য ছিল প্রায় 4,088 কোটি টাকা, যার বিপরীতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় 4,510 কোটি টাকা। অর্থাৎ ফলের ঘোষিত মূল্যের চেয়েও বেশি রাজস্ব আদায় করেছে সরকার। বিশ্লেষকরা বলছেন, আমদানিকৃত ফলকে দীর্ঘদিন ধরে বিলাসপণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে মূল শুল্কের পাশাপাশি সম্পূরক শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, অগ্রিম কর ও অগ্রিম আয়কর যুক্ত হয়ে মোট করভার অনেক ক্ষেত্রে পণ্য মূল্যের সমপর্যায়ে পৌঁছে যায়। তাই শুল্ক মূল্যায়নের চেয়ে রাজস্ব আদায়ের পরিমাণ বেশি হওয়া অস্বাভাবিক নয়। এদিকে ফল আমদানিতে ভারতের উপর নির্ভরতা বাড়ার ফলে দেশের বাজারে সরবরাহ স্থিতিশীল থাকলেও স্থানীয় ফল চাষিরা প্রতিযোগিতার চাপের মুখে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য বলছে, 2025 সালে ভারত থেকে রেকর্ড 1,29,600 মেট্রিক টন ফল আমদানি হয়। এ ধারা অব্যাহত থাকলে চলতি বছরও আমদানিতে নতুন রেকর্ড হতে পারে। ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি হয়েছে আঙুর, দ্বিতীয় অবস্থানে রয়েছে কমলা ও মাল্টা। এছাড়া আমদানি হয়েছে আপেল, ডালিম, নাশপাতি ও পেয়ারা। ফল ব্যবসায়ীদের মতে, ভারত থেকে স্থলবন্দর দিয়ে দ্রুত পণ্য আনা যায় এবং পরিবহন ব্যয়ও তুলনামূলক কম। এ কারণে ভারত এখন বাংলাদেশের প্রধান ফল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। রাজস্ব কর্মকর্তারা বলছেন, ফল আমদানির উপর উচ্চ কর হার সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস হলেও এর পুরো প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার উপর গিয়েই পড়ে। অতিরিক্ত করের চাপ বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করার কারণে ফলের দাম বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, সরকারের রাজস্ব আহরণের স্বার্থ এবং ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন বলেন, ফলকে এখনও বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবে এটি মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য ফল অনেক ক্ষেত্রে ওষুধের পরিপূরক হিসেবে কাজ করে। তাই ফলের ওপর বিদ্যমান উচ্চ শুল্ক ও কর কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন।